আসসালামু আলাইকুম। ফেনী থেকে রাত 11টায় বাসে করে রওনা দিই। তো হোটেলের গ্র্যান্ড লবি সবাইকে একটা লাক্সারি ভাইবস দেবে। আর ফিশ অ্যাকুয়ারিয়ামও দেখলাম ঢুকতেই। তো ডেকোরেশন খুব সুন্দর সুন্দর ছিল। আর অস্টারিকো হোটেলের নাম, লিফট থেকে সাগরের ভিউ প্লাস বৃষ্টিও দেখা যাচ্ছে। আর এই বৃষ্টির সময় কক্সবাজারের অভিজ্ঞতাটা কিছুটা হলেও বাজে অভিজ্ঞতা হয়ে থাকে, যেহেতু এই বৃষ্টি, এই মেঘ, এই রোদ, এইরকম একটা অবস্থার মধ্যে পড়তে হয় আর কি। তো যার কারণে আমরা শুধু একদিনই ছিলাম। আর আমরা গেছিলামও অন্য একটা ওয়েতে। তো যাই হোক, তারপর আমরা সাগরে চলে গেলাম। আর সাগরের কাছে গেলে তো মানুষের মন এত নির্মল হয়ে যায়, সুন্দর হয়ে যায়, মনে হয় যেন পৃথিবীর সব সুখী মানুষগুলা এই সাগরের পাড়ে দাঁড়িয়ে আছে। ডিপ্রেশনের মহা ঔষধ সাগর। যখনই মন খারাপ হবে সাগরে চলে যাবেন, পাহাড়ে, ওসব জায়গাগুলোতে গেলে ডিপ্রেশনের মহা ঔষধ আমি মনে করি। এই যে মানুষগুলোর মনগুলো এমন পজিটিভ হয়ে যায়, এরকম পজিটিভ যদি সবগুলো মানুষের মন হতো, তাহলে এত নেগেটিভিটি থাকতো না সবার মনে। অত্যন্ত সুন্দর সমুদ্রের সৌন্দর্য উপভোগ করাও যাবে, খুব সুন্দর। এখানে দাঁড়িয়ে এখান থেকে এক সময় এক রকম অবস্থা হয়ে যায়। জোয়ারের সময় এক চিত্র, সাগরের ভাটার সময় এক রকমের চিত্র। এটাই হয়েছে লীলা খেলা সমুদ্রের। যারা যাবেন, যারা গেছেন, তারা অবশ্যই জানেন। বিভিন্ন পেশার মানুষ এখানে সবার সেবার জন্য সবার দ্বারে দ্বারে ঘুরতেছে। এটা কিনবেন, সেটা কিনবেন, ছোট ছোট মেয়েগুলো পর্যন্ত আছে এখানে করতেছে। তো এটাও সম্মানজনক যে তার সংসারের কাজে সে লাগতেছে। মনে হয় যেন মানে এটা কি একটা ওপেন প্লেস, কি যে ভালো লাগা, সমুদ্রের ঢেউ গোনা বসে বসে দাঁড়িয়ে হেঁটে সে এক অন্য জগতে সবাই চলে যায়। সব পজিটিভ, নেগেটিভ এখানে কেউ নেই। নেগেটিভ মানুষগুলো পর্যন্ত পজিটিভে পরিণত হয়, তো খানিকক্ষণের জন্য আর কি। তো এই মনোভাবটা সাগরের পাড়ে দাঁড়িয়ে যে মনোভাব, এই পজিটিভলি যদি থাকতো সবার কাছে, এত এত নেগেটিভিটি থাকতো না। ওটাই ভাবতেছি আর কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে সাগরের পাড়ে। এখানে দাঁড়িয়ে থাকা যায়, বসে থাকা যায় ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট। শুধুই ভালো লাগা কাজ করে, উঠে আসতে ইচ্ছেও করে না।